শশীভূষণকে ডেকে আনতে, কিন্তু এত দেরি হচ্ছে কেন তার? তিনি এসেছেন। আরে এসো শশীভূষণ, এসো। হঠাৎ আমাকে ডেকে পাঠাবার কারণ? কেন, আমি কি তোমাকে ডেকে পাঠাতে পারি না? না না, তা ঠিক নয়। তবে ভাগ্নের জন্য আনন্দ উৎসবে গ্রামে অনেকেই নিমন্ত্রিত, শুধুমাত্র আমি বাদে। তাই হঠাৎ আমার তলব পেয়ে আমি ভাবলাম হয়তো খাবার বেশি হয়ে গেছে, তাই আস্তা করে ফেলে না দিয়ে আমাকেই খাওয়াতে রেখেছে। শশীভূষণ, মাত্রা ছাড়িও না। বেশ, বলুন কি দরকার? যামিনী, বাবু। তুমি নিচেই যাও, প্রয়োজন হলে তোমাকে আমি পরে ডাকবো। ঠিক আছে বাবু। যাও। শোনো মাস্টার, তোমার নিশ্চয় মনে আছে। শোনো মাস্টার, তোমার নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে আমার ভাগ্নের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেব। হ্যাঁ আছে। সেই জন্যই আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। অনিমের বিলেত গেল, আর ফিরে এলেই শুভ কাজটা আমি ছেড়ে ফেলতে চাই। যেমন আপনার ইচ্ছা। তোমার মেয়েকে দেখে সত্যি আমার বড় পছন্দ হয়েছে। এই রায়বাড়ির বউ হওয়ার যোগ্যই বটে। বিয়েটা অবশ্য আমি এই মাসেই দিতে পারতো, কিন্তু অনিমেষের বিলেতে যাওয়ার আগে বিয়ে দেওয়াটা আমি ঠিক ঠিক মনে করিনি। হ্যাঁ, আমি কি এখন না যেতে পারি? আরে না না, এখনই যাবে কি? বসো, অনেক কথা আছে তোমার সঙ্গে, বসো। ওই শোনো, বিয়ের আগে কয়েকটা কথা তোমার সঙ্গে বলার আছে। যদি কিছু মনে না করো তাহলে আমি বলতে পারি। বেশ, আপনি বলুন। অনিমেষের সাথে তোমার বিয়ে, তোমার মেয়ের বিয়ে আমার মতে বলে যে তোমার বাড়িতে না হয়ে আমার এখানে হওয়াটাই ভালো। কারণ যদুনারায়ণের নাথের বিয়েটা বেশ জাঁকজমকপূর্ণ ভাবে হওয়া দরকার। কি বলো তুমি? তার জন্য আমায় কি করতে হবে? আরে না না, তোমাকে কিছু করতে হবে না। যদি কিছু মনে না করো, এখন থেকে মেয়েটিকে তুমি আমার বাড়িতে পাঠিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, যখন তোমার মন চাইবে তখন তুমি মেয়েকে দেখে যেতে পারবে, তাতে আমার কোনো আপত্তি থাকবে না। আপনার বক্তব্য আপনি খুলে বলুন। এতে আর বলাবলির কি আছে শশীভূষণ? জমিদার বাড়িতে মেয়ের বিয়ে দিতে গেলে তোমাকে প্রচুর খরচ করতে হবে, আর তোমার পক্ষে এত টাকা খরচ করবার যেহেতু সামর্থ্য নেই। মেয়ে বিয়ে দিতে গেলে যে টাকার প্রয়োজন সেটা আমি ভালোভাবেই জানি। তবে আমি এইটুকু বলতে পারি, আমার যতটুকু সামর্থ্য হবে আমি ততটুকুই দেব। যার খুশি হবে সেই আমার মেয়েকে বরণ করে ঘরে তুলবে, কিন্তু যেখানে মেয়েকে আমি নিজের হাতে সাজিয়ে গুজিয়ে সম্প্রদান করতে পারবো না, কেমন ঘরে মেয়ের বিয়ে দেওয়ার চাইতে সেই মেয়েকে গলা টিপে খুন করতে আমি এতটুকু দ্বিধা করব না। শশীভূষণ, বটে এত প্রভাব তোমার? না, এটা আমার প্রভাব নয়, তবে? এটা আমার মনের কথা। মনের শুনুন, জয়ার বিয়ে আমি দেব, আর তার জন্য যদি আমার এই কুড়ে ঘরখানা বিক্রি করে দিতেও হয় তাতে আমি এতটুকু দুঃখ করব না। ঠিক আছে, আমি দেখবো মেয়ের বিয়ে তুমি কোথায় দাও। দেখবেন দেখবেন রায় মশাই, দেখবেন আমি নিঃস্ব হতে পারি, কিন্তু নিমন্ত্রণদের দুটো ডাল ভাত খাওয়ানোর মতো সামর্থ্য ঠাকুরের কৃপায় আমার যথেষ্ট আছে। নিমন্ত্রণ পেলে পায়ের ধুলো দিতে আপনিও যেন ভুলে যাবেন না। দাঁড়াও, বলুন। তোমার মাইনের যে কটা টাকা বাকি আছে, ইচ্ছা করলে টাকাগুলো তুমি নিয়ে যেতে পারো। ও হ্যাঁ, আর কাল থেকে আমার কলেজে তোমার না এলেও চলবে। ধন্যবাদ, আমি বড় আনন্দ পেলাম যে আজ এতদিন পরে আপনি আমায় মুক্তি দিলেন। তবে একটা কথা আমি না বলে থাকতে পারছি না। ভগবান আপনাকে পয়সার গদিতে বসিয়ে দিয়েছেন, তাই মানুষের জীবন নিয়ে আজ আপনি এমনি ভাবে ছিনিমিনি খেলতে পারছেন। তাই আমাদের মতো আপনাকেও হয়তো অভাবের তাড়নায় একদিন ঘর থেকে রাস্তায় নেমে এসে মানুষের দুহারে দুহাত পেতে পয়সা ভিক্ষে চাইতে হবে। ওই টাকাটা
আপনি রেখে দিন, আপনার অনেক উপকারে আসবে, আমার দরকার হবে না। তুমি তাহলে টাকাগুলো নেবে না? না, শশী ভূষণ, এই টাকাগুলো দিয়ে আপনি কলেজের ছেলেদের মিষ্টি খাওয়াবেন, তাতে আপনারই সুনাম বাড়বে। এত সাহস তোমার? আমার বাড়িতে যাবে। আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমারই মুখের উপরে এত বড় কথা বলো? এই সুযোগটা আপনি সেই দিনই করে দিয়েছিলেন, তবে যেদিন ওই অনিমেষকে পাস করিয়ে দেওয়ার জন্য আমার এই হাত দুখানা জড়িয়ে ধরে আপনি করুণা ভিক্ষা চেয়েছিলেন। শশী ভূষণ, রায় মশাই, আরো আপনি বলেছিলেন আমার এই দিন আপনি আজীবন মনে রাখবেন। আর সেই আপনি আজ আমাকে চাকরি থেকে জবাব দিয়ে দিচ্ছেন। বাহ বাহ, চমৎকার রায় মশাই, চমৎকার। আমি ভাবতেই পারছি না সেদিনের সঙ্গে আজকের দিনের কতখানি তফাৎ। ব্যাস, ব্যাস, বন্ধ করো তোমার এই বক্তৃতা। এই মুহূর্তে বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। যাবে না? যাবে না? আমাকে ডাকছেন? হ্যাঁ, শোনো, বলুন শশী ভূষণ কাল থেকে আর কলেজে আসবে না। বাবু। আজ তুমি কাগজে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেবেন রাধা রানী কলেজের জন্য উপযুক্ত অধ্যাপক চাই, টাকা যা লাগে আমি দেব। আর হ্যাঁ, আর তুমিও শোনো শশী ভূষণ, অনিমেষ বিলেত থেকে ফেরার আগে তুমি এই মাধবপুর গ্রাম ছেড়ে বেরিয়ে যাবে, কারণ তোমার এই নষ্টা মেয়ের সঙ্গে ভাগ্নের বিয়ে দিয়ে আমি তার ভবিষ্যৎটা নষ্ট করতে চাই না। কি বলেন? মনে আপনি কি বলেন? আমার মেয়ে নষ্টা? হ্যাঁ, নষ্টা। তাই নষ্টা মেয়ের সঙ্গে আমি আমার ভাগ্নের বিয়ে দেব না, কিছুতেই না। মনে থাকে।